হুম। তো আমরা এরকম ভাবে দেখছিলাম যে 18th সেঞ্চুরিতে অনেক রকম চেঞ্জেস আসছে। তার আগে আমি এর আগে বলেছিলাম, দেখবে আগের ক্লাসে, যে রেনেসাস হচ্ছে, ঠিক আছে, তার সাথে রিফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এবার সমৃদ্ধ এটা বলতে পারো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেনেসা অ্যান্ড রিফর্মেশন? ঠিক আইডিয়া নেই ভালো করে। আচ্ছা, তো মেন, মানে আমি যে কোশ্চেনটা করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেনেসা, ঠিক আছে, নবজাগরণ, আর একটা হচ্ছে রিফর্ম মুভমেন্ট, ঠিক আছে। এবার এই সময় মানে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি বুঝতে হবে, যারা একটু ডেপথে পড়ছো বা ইউপিএসসি ডাব্লিউবিসিএস, তাদের জন্য এগুলো একটু জানতে হবে। ফর এক্সাম্পল আমরা বলছি যে একটা সময় কি হচ্ছিল 18th সেঞ্চুরি, আমরা দেখবে মানে আমাদের মডার্ন হিস্ট্রি পড়ছি, মানে এই নয় যে আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভেই খালি সেটা দেখবো, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে যে যখন মডার্ন হিস্ট্রিতে আমরা তো ইন্ডিয়া মানে ব্রিটিশরা আসছে, কিন্তু তার সাথে ব্যাকগ্রাউন্ড স্টোরিতে কি কি চলছে সেটা আমাদের দেখতে হবে, মানে ওয়ার্ল্ড লেভেলে। কারণ কি দেখবে একটা, যেমন হচ্ছে ব্রিটিশরা আসছে মানে কি, টোটালি একটা ওয়েস্টার্ন নেশনস, মানে বিভিন্ন ওয়েস্টার্ন নেশনস ইন্ডিয়ার ওপর মানে আসবে, তারা সেখানে এতদিন মানে ধরে থাকছে, ঠিক আছে, তাদেরকে মানে ইন্ডিয়াকে শাসন করছে এরকম ভাবে। তো এইগুলো ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমাদের জানতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, বিভিন্ন, যেহেতু বাইরের থেকে আমাদের আসছে অন্যান্য, মানে আমরা যেমন বলি না, একটা আলাদা মহাদেশ থেকে লোকজন আসছে। তো কি হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি এই জন্য জানতে হবে যে কি মোটিভ আছে সেই সময়, মানে ওয়ার্ল্ডে কি রকম জিনিস হচ্ছে, তার বেসিসে আমরা মানে বুঝবো যে তারা কিভাবে আধিপত্যটা করতে পারবে বা কি রকম ইনফ্লুয়েন্স ইন্ডিয়াতে মানে ওরা করতে পারছে। এবার আমাকে দেখতে হবে, আমি দুটো জিনিস বললাম, মানে দুটোই, ধরো একটা রেনেসা বললাম, ঠিক আছে, আর একটা আমি বললাম রিফর্ম বললাম। এবার আমি বলছি রেনেসাস মানে নবজাগরণে কি হচ্ছিল। এবার দেখবে একটা সময় মানে 18th সেঞ্চুরি, তার আগে থেকে, ঠিক আছে, মানে বিভিন্ন, যেমন দেখবে তোমরা ফ্রেঞ্চ রেভলিউশন পড়বে। এবার আস্তে আস্তে কি হবে, মানে দেখবে একটা গ্লোবাল, আমরা যেটা যেমন এখন ইকোনমিক্সে বলি গ্লোবালাইজেশন, তো ওই রকম ভাবে যদি আমরা দেখি, মানে কি হচ্ছে, আস্তে আস্তে ট্রেড সারপ্লাস হচ্ছিল, তো বিভিন্ন জায়গায় লোক কি করছিল, মানে ওরা বিভিন্ন রকম দেখবে শিপ বিল্ডিং, ঠিক আছে, তারপর দেখবে সাইন্টিফিক রেভলিউশন, এগুলো হচ্ছে। মানে রিফর্ম আবার কি সেন্সে হচ্ছে, রিলিজিয়াস রিফর্ম হচ্ছে, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল আমরা দেখবে ওই সময়টায় মানে একটা, আমরা বলতাম 13-14 সেঞ্চুরি, ঠিক আছে, বা তার কিছুটা পর অবধি বা কিছুটা আগে অবধি, মানে এক্সাক্ট তো ডেট বলা যায় না, কিন্তু অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিই ওই সময়টা ডার্ক এজ বলা হয়। এবার ডার্ক এজ অনেক রকম ভাবে হয়েছিল, মানে ফর এক্সাম্পল তার একটা হচ্ছে কি, যে ক্যাথলিক প্রোটেস্টান্টিজম দেখবে ভাগ হয়েছিল যখন, ঠিক আছে, যেমন মার্কিন, আমরা লুথারের মানে স্টোরিতে জানি এরকম ভাবে। তো এখানে কি হচ্ছিল দেখবে একটা সময় মানে ইউরোপিয়ানরা কি করছিল, মানে ক্যাথলিজম, মানে ক্যাথলিক যে জিনিসটা, মানে ওদের যে দুটো ভাগ আছে খ্রিস্টানিতে, ক্যাথলিজম আর প্রোটেস্টান্টিজম। তো ক্যাথলিকরা কি করছিল, মানে একটা সময় খুব করাপ্ট হয়েছিল। যেমন আমি বলেছিলাম যে তারা এরকম ভাবে কি বলছিল, যে আমাদের ফর এক্সাম্পল কোনো দোষ করছে এরকম এতে, তাদের চুরির জন্য, ফর এক্সাম্পল তুমি চুরি করলে তো তোমাকে এত টাকা দেবে, তোমার পাপ মানে শুদ্ধ হয়ে যাবে তোমার, ঠিক আছে। আবার কেউ মার্ডার করলো, তার জন্য এত টাকা। এবার ওরা এতটাই মানে দেখবে মানে লেভেলে করাপশন করছিল, যে তারা আস্তে আস্তে কি করছিল, মানে বিভিন্ন রকম, মানে তাদের এগেনস্টে কিছু বললো, মানে ফর এক্সাম্পল দেখবে আমরা যেমন, আমি বলছিলাম যে সূর্যকে আমরা যেমন দিনের বেলা একটা সময় মাথার উপর দেখতে পাচ্ছি, ইস্টে দেখতে পাচ্ছি, সানসেট দেখতে পাচ্ছি, সানরাইজ দেখতে পাচ্ছি, তো এবার ওরা এইভাবেই ধরে নিয়েছিল যে কি হচ্ছে, যে পৃথিবী মানে আসলে ঘুরছে না, সান এটা ঘুরছে, ঠিক আছে। তো এবার দেখবে গ্যালিলিও কোপারনিকাস যখনই হলো, মানে এরপর যেটা আমি বলছিলাম যে রেনেসাস যখন এলো, তখন দেখবে বিভিন্ন রকম সাইন্টিফিক রেভলিউশন হয়েছিল। মানে নতুন নতুন বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে কি ছিল, মানে দূরবীন ছিল, টেলিস্কোপ ছিল, ঠিক আছে। তো এইসব যখন, তারপর দেখবে আরেকটা যেটা হচ্ছে যে প্রিন্টিং প্রেসের ইয়ে হবে, ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন এই সময় যখন পড়বে, তো ফ্রেঞ্চ যখনই মানে প্রিন্টিং প্রেস ইয়ে হবে, তখন দেখবে একদিকে ডাইরেক্টলি লোকজন যখন বলতে পারছে না, দেখবে আমরা যখন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলও পড়বো, তখন দেখবে বিভিন্ন মানে লোকজন কি করছিল, ডাইরেক্টলি ব্রিটিশদের বললে তো তারা তো মানে মারধর করছে, জেলে ভরে দেবে। তখন দেখবি ইনডাইরেক্টলি অনেক কিছু, মানে অনেক পত্রিকা ছিল, পিরিয়ডিক্যালস যেগুলো বলে ওইসবে, মানে ইনডাইরেক্টলি ওইখানে বলছিল, মানে যেমন হয় না যে অ্যানোনিমাসলি তুমি বলছো জিনিসগুলো। তো সেরকম ভাবে একটা স্কোপ বাড়লো যখনই প্রিন্টিং প্রেস বাড়লো, তখন কি হচ্ছে, মানুষ ফ্রিডম অফ এক্সপ্রেশনে, যে যেমন দেখবে তোমরা কনস্টিটিউশন পড়ার সময় এগুলো পড়বে, যে আমরা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন আর্টিকেল থেকে আরম্ভ করে যে আমরা ফান্ডামেন্টাল রাইটস অনেক কিছু আমরা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেও নিয়েছি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা দেখবে যে যে ফ্রিডম অফ প্রেস যখন হলো, ফ্রিডম অফ এক্সপ্রেশন হলো, তুমি ফ্রিডম অফ স্পিচ পেলে, তখন কি হচ্ছিল, আমরা ওইটা সম্পর্কে বলতে লাগলাম। এবার আস্তে আস্তে কি হলো, গ্যালিলিও মানে কোপারনিকাস এদের সময় যখনই হলো, মানে যখন ওরা বলতে লাগলো, ঠিক আছে, দেখো এরকম, যে এটা তোমরা ভুল বলছো, ঠিক আছে, এটা আসলে আর্থ মানে কি করছে, আর্থ এটা রিভলভ করছে, সান করেনি। এবার সেটা অবভিয়াসলি প্রুভও করতে পারছে, কিন্তু সেই সময় দেখবে ওদেরকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে এইরকম চেঞ্জ গুলো হচ্ছিল। এবার কি হচ্ছে, অবভিয়াসলি যখন মানে চেঞ্জ হলো, তারপর যখন প্রমাণ হলো সত্যি করেই যে এটা দেখো মানে সান আসলে রিভলভ করছে না, আর্থ করছে,
তো আস্তে আস্তে সাইন্টিফিক যখন রেভলিউশন বাড়লো, অবভিয়াসলি কি হবে, মানুষ মানে যখন শিপ বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, একটা সময় দেখবো ওই সময়টা প্রচন্ড বেশি পরিমাণ শিপ বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, আমরা যেমন এর আগে দেখবে মানে হারাপ্পান সিভিলাইজেশন এই সময় ডকইয়ার্ড এসব পড়েছি। তো তুমি একটা জিনিস ভাবতে হবে যে তখন যদি আমার মানে ডোমেস্টিক্যালি ট্রেডও হতে পারে, তো তারপর থেকে অনেক আমরা পরের দিকে চলে এসেছি, ঠিক আছে। তো এইখানে কি হবে, অবভিয়াসলি একটা লং রুটে ট্রেড সিস্টেম হবে। তো মানুষ কি হচ্ছে মানে ফর রেনেসান্স অ্যান্ড রিফরমেশন, মানে বিকজ অফ রেনেসান্স অ্যান্ড রিফরমেশন লোকজন এক্সপ্লোর করছে। মানে আমি কি বলতে চাইছি যে এক্সপ্লোরেশন বিভিন্ন রকম হচ্ছে, ঠিক আছে। এই এক্সপ্লোরটা কোথায় কোথায় করছে, আমি ফর এক্সাম্পল বলছি সাইন্টিফিক ভাবে করতে পারে, মানে অ্যাডভান্সমেন্টে হতে পারে, ঠিক আছে, ট্রেড সিস্টেমে অ্যাডভান্সমেন্ট হতে পারে। তো ট্রেড সিস্টেম যখনই অ্যাডভান্স হচ্ছে, তখন লোকজন কি করছে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছে। মানে অবভিয়াসলি দেখো, আমি এবার ডোমেস্টিক্যালি আমি এতদিন কি হচ্ছিল, খাবার সারপ্লাস হচ্ছিল, আমি বিক্রি করছিলাম বা আমি স্টোর করে রাখছিলাম, পরে খেতে হবে। কিন্তু যখন আস্তে আস্তে সভ্যতা উন্নত লাগলো, তখন ধরো কি হচ্ছে, লোকাল লেভেলে প্রথমে ট্রেড শুরু হলো। এবার কি হচ্ছে, আরো আমার অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, মানে এগ্রিকালচার, আমরা কি হচ্ছে বিভিন্ন রকম ধরো লোহার জিনিস মানে আবিষ্কার করতে মানুষ শিখে গেছে। তো আমরা কি হচ্ছে, যদি আমরা সিপ বানাতে পারি, অবভিয়াসলি মানে টুলস বানাতে পারবো এগ্রিকালচারের বেসিসে। তো এগ্রিকালচারে যখন আমরা বেসিসে টুলস বানাতে পারছি, তখন কি হচ্ছে, আমাদের মানে সারপ্লাসটা অনেক বেশি হয়েছে। সারপ্লাস অনেক বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, ডোমেস্টিক্যালি আমরা মানে ট্রেড করব, তারপরেও যখন বাড়ছে তখন আমরা ইন্টারন্যাশনালি দেখছি জিনিসটা, সারপ্লাস জিনিসটাকে মানে আমরা বিক্রি করার জন্য। তো এইভাবে অনেক কি হলো, মানে অনেক জায়গায় মানে এরকম ভাবে ইনফ্লুয়েন্স করাবে যে তোমরা বিভিন্ন রকম এক্সপ্লোর করো আস্তে আস্তে সাইন্টিফিক রেভলিউশনের জন্য। যখন মানুষ আরো মানে সায়েন্সের কে আরো ডেভেলপ করার চেষ্টা করবে, তখন অবভিয়াসলি আমরা চেষ্টা করবো যে আমাদের আরো এক্সপ্যানশন হোক, ঠিক আছে। তো যখনই এক্সপেনশন হচ্ছে, তখন আস্তে আস্তে এইভাবে চেঞ্জেস গুলো আছে। তো একটা হচ্ছে রেনেসা, যেটা নবজাগরণ সবাই জানো। আর রিফর্ম হচ্ছে রিলিজিয়াস লেভেলের রিফর্ম হলো, ঠিক আছে। তো আস্তে আস্তে এভাবে এক্সপ্লোরেশন হলো। তো এবার এইগুলোর ইনফ্লুয়েন্স অবভিয়াসলি ইন্ডিয়াতে পড়ছে। এবার এরকম ভাবে অনেকজন দেখো, যখন আমি কি বলছি, যেমন মানে ভাস্কর আমরা বলি ও মানে বাই চান্স চলে এসেছিল। তো সেইভাবে ও কি করছিল, এক্সপ্লোর করছিল, মানে পর্তুগিজরাও এরকম ধরো তখন ওইখানে যে রাজা, ওটা বলেছিল ঠিক আছে তোমরা এক্সপ্লোর করো, নতুন নতুন জায়গায় করো, যাতে আমরা ট্রেডকে আরো করতে পারি। তো এইভাবে মানে ট্রেডের ধরো পারপাস আছে বা অন্য কিছু পারপাস আছে। অনেক জায়গায় রিলিজিয়াস কোনো পারপাস আসতে পারে, মানে আমি আরো রিলিজিয়ানকে আমি স্ট্রং করতে চাই, ঠিক আছে, আমি চাই আমার রিলিজিয়ানকে আরো আমি মানে অন্যরাও তারা এই রিলিজিয়নে আসুক, ঠিক আছে। তো মানে কনভার্ট যে সিস্টেমটা, এগুলো তোমরা দেখবে ইন ফিউচার। তো এইটার পারপাসে কি হচ্ছিল, এক্সপ্লোরেশন শুরু হলো। এতদূর এইটা মনে রাখতে হবে, মানে এই যে জিনিসগুলো বলছি সবকিছু অবভিয়াসলি স্লাইডে সম্ভব নয় বলা, ঠিক আছে, তো স্লাইডে পাবে না এগুলো। মেন্স ফেন্স এসবের জন্য মনে রাখতে হবে যে কিভাবে আসছি, মানে এই যে আমরা স্টেট এইগুলো পড়ছি, তো এর ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, অ্যাজ এ ইউপিএসসি অ্যাসপিরেন্ট তোমাদের জানতে হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, 18th সেঞ্চুরি যেটা হচ্ছে, এবার কি হচ্ছে, উইটনেস এ পলিটিক্যাল, যেটা আমি বললাম ডিসেন্ট্রালাইজেশন। একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, একটা ডিসেন্ট্রালাইজেশন, মানে হচ্ছে আমি অবভিয়াসলি যেটা বললাম, আস্তে আস্তে মানে লোকজন এক্সপ্যান্ড করছে বিভিন্ন জায়গায়। এবার আস্তে আস্তে কি হলো, রিলিজিয়া মানে রিজিওনাল যে কিংডমস গুলো ইন্ডিপেন্ডেন্সের, তারা একবার আস্তে আস্তে বাড়ছে। মানে আমি তোমাকে যেটা বললাম যে একটা জায়গায় আমি যদি মানে একটা ধরো হয়তো তো না আগেকার দিনে, মানে এক জায়গায় আমি আমার মানে কি বলবো, আমার ধরো যে মুঘলরা যখন এসেছিল, একসাথে দেখবে ঔরঙ্গজেব বিশেষ করে অনেক জায়গায় যদি ক্যাপচার করে ফেলো, তুমি কি হচ্ছে লোকাল লেভেলে তোমার এখন যেমন কি হয় আমাদের গ্রাম লেভেলে দেখবে পঞ্চায়েত, ঠিক আছে, মানে শহরে কি হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। তো এরা কি করছে, পার্টিকুলার দেখবে তোমার বেসিক কয়েকটা ট্যাক্স এখানে তুমি কর্পোরেশনে গিয়ে জমা করছো, ঠিক আছে। তোমার ধরো বাড়ির কাছে এরকম এতে মানে পলিউশন হচ্ছে বা আশেপাশে ড্রেন কোনো ইয়ে হচ্ছে, তো তুমি সেখানে তোমার যে নিয়ারেস্ট মিউনিসিপাল, সেখানে তুমি কর্পোরেশন সেখানে বলো। তো সেই সময় মানে এরকম সিস্টেম ছিল যে পার্টিকুলার ধরো এই জায়গাটা আমি ধরো একটা বিশাল বড় ল্যান্ড আছে এগ্রিকালচার, ওইখানে আমি ট্যাক্সটা আমি কালেক্ট করব। এবার আমি যেটা প্রথমে তোমাদের বললাম, ওই জায়গাটাই এখানে লেখা আছে যে রিজিয়নাল কিংডমস এর বাড়তে লাগলো, ঠিক আছে, তাদের যে আবার আস্তে আস্তে তারা দেখবেন নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলতে লাগলো। যেমন আমাদের কি হয়, কাশ্মীর, ইন্ডিয়াতে কাশ্মীরকে নিয়ে প্রবলেম, ঠিক আছে। মানে কি, কাশ্মীর ধরো এবার পাকিস্তান তাদেরকে ইনফ্লুয়েন্স করছে, মানে ওরা কি বলছে যে কাশ্মীরকে এরকম পুরো আজাদ করতে হবে, মানে আজাদ কাশ্মীর হবে আলাদা পুরো এরকম হবে, পাকিস্তানের এবারে বালুচিস্তান, ঠিক আছে। তো এরকম রিজিয়নাল যে এক একটা স্টেট ইন্ডিপেন্ডেন্স তারা চাইছে। এবার তারা কি হচ্ছে, মানে এরকম যে এম্পায়ার থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে আনছে। এবার কি হচ্ছে, ডেসপাইট দ্য ইনএবিলিটি মেনি রিজিয়ন্স এক্সপেরিয়েন্স ইকোনমিক গ্রোথ অ্যান্ড কালচারাল ফ্লোরিসিং। এবার অবভিয়াসলি দেখো কালচারাল ফ্লোরিসিং মানে কিভাবে হচ্ছে, যখন আমি কি হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় একটা পার্টিকুলার গোষ্ঠী জমাচ্ছে, সেখানে কালচার ফ্লোরিশ করছে। আচ্ছা, কালচার মানে এখানে অনেক কিছু হতে পারে, ফর এক্সাম্পল কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। আমাদের ফর এক্সাম্পল দুর্গা পুজো, ঠিক আছে, সেটা ওয়ান টাইপ অফ কালচার, মানে হিন্দু রিলিজিয়ানের এরকম এদের কালচারের একটা রিলিজিয়ান ওয়ান টাইপ অফ কালচার, মানে ধরো আমি কথার কথা বলছি মহরম, সেটাও একটা কালচার, ঠিক আছে। তো ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কালচার, তো অবভিয়াসলি বাইরের লোক ইন্ডিয়া, এই যে আমরা বলি এত ডাইভার্স এত কালচারাল ইয়ে, এটা কেন,
এক তো ইন্ডিয়ার মধ্যে এত রকম ধর্ম, এত কিছু আছে, ঠিক আছে, ডাইভার্সিটি আছে, এত ল্যাঙ্গুয়েজেস, প্লাস হচ্ছে বাইরের কান্ট্রির যে ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তো কালচার যেমন দেখবে আমরা অনেক সময় বলি না, দেখ আরে ইন্ডিয়ান কালচারই লোকজন ভুলে যাচ্ছে, আস্তে আস্তে পুরো ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে সবকিছু। এটার মানেটা কি? মানে হচ্ছে আমরা নিজেদের যে ধরো বিফোর মানে ব্রিটিশদের আসার আগে বা এরকম দেখবে আমাদের যেমন হয় না, মানে এখনো পর্যন্ত দেখবে তুমি যদি কোর্টে যাচ্ছ, ঠিক আছে, বা কোনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছ, তুমি কোট প্যান্ট বা এরকম শু এইসবই পরছো, ঠিক আছে। অবভিয়াসলি তুমি ধুতি পরে যাচ্ছ না, মানে খুব রেয়ার, বরঞ্চ যদি যায়ও, কেউ যদি যায়ও একটা মানে অন্যভাবে দেখবে তাকে যে কি পরে এসছে। তার মানে কি আমাদের আস্তে আস্তে ওই যে মানে ব্রিটিশরা যেগুলো দিয়ে গেছে সেগুলো আমরা আস্তে আস্তে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার ওভারঅল কি হচ্ছে, মানে এখনো আমরা যেটা মানে করি, মানে প্রচন্ড ওদের জিনিসটা, মানে একটা দেখবে মানুষের মধ্যে টেন্ডেন্সি চলে এসেছে, যদি আমি মানে ব্রিটিশ রিলেটেড কোনো জিনিস করছি, তার মানে একটা আমি হাই ক্লাস, মানে দেখবে একটা আহ, অনেক জায়গায় এরকম আছে, মানে কেউ যদি ইংলিশ গান শুনছে, ঠিক আছে, বলিউডের মানে গান শুনছে, আর কেউ একজন বাংলা গান শুনছে, মানে দেখবে অনেক জায়গায় এরকম ধরে যে ইংলিশ গান চলছে, তার মানে এর নিশ্চয়ই বেশি হাই দেয়, হায়ার ক্লাসে আছে, ঠিক আছে, মানে বেশি শিক্ষিত হয়তো। তার মানে কি আমরা এমন ভাবে জিনিসটাকে দেখে নিয়েছি, মানে ব্রিটিশ যে ইয়েটা আছে সেটাই আমাদের এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছে, আমরা ধরে নিই ওইটাই হায়ার সবসময়, ঠিক আছে। তো এই জিনিসটা অবভিয়াসলি চেঞ্জ হওয়া দরকার। এবার তার সাথে কি হলো, যেমন রিজিয়নাল পাওয়ার ঘটতে লাগলো। এবার কিছু কিছু সাকসেসর স্টেট হলো, দিস ওয়ার ফর্মাল মুঘল প্রভিন্সেস, ঠিক আছে, যেগুলো মুঘল প্রভিন্সেস ছিল। মানে এর আগে ধরো মানে ঔরঙ্গজেব থেকে আরম্ভ করে এত যে এসছে এরা, ঠিক আছে, তাদেরগুলো আস্তে আস্তে কি হলো, আমি যেটা বললাম প্রথম দিকে যে ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট হতে চাইছে ওরা, ঠিক আছে। তার মধ্যে আওয়াধ, ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে যে এইখানে যে পয়েন্টটা, ঠিক আছে, সাদাত খান এটা ফাউন্ডার ছিল, ক্যাপিটাল ছিল ফাজিয়াবাদ, পরে লখনৌ হয়েছে। এবার এই জায়গাটা কি ছিল, মানে এই জায়গাটা ক্যাপিটাল করার রিজন হচ্ছে এই জায়গাটা প্রচন্ড মানে ফার্টাইল ল্যান্ড ছিল, মানে এগ্রিকালচার খুব ভালো হতো, ঠিক আছে। তার মধ্যে যেমন ফার্টাইল ল্যান্ডের মধ্যে গ্যাঙ্গেটিক প্লেন্স ছিল, ঠিক আছে, কন্ট্রোল ওভার ট্রেড রুটস, ঠিক আছে। এইখানটায় হলে অবভিয়াসলি ফার্টাইল ল্যান্ড, একটা ধরো তোমার সি ওয়ে আছে, তো সেখানে তোমার কি হবে ওভারঅল, মানে সেখানে ট্রেডিং সিস্টেমও ভালো হবে, প্লাস হচ্ছে আমার এগ্রিকালচারও ভালো হবে, ঠিক আছে। তো এটা একটা মেন পার্ট। আরেকটা দেখবে মানে কি হচ্ছিল, বেঙ্গল অবভিয়াসলি, ঠিক আছে, মুর্শিদ কুলি খান, এটা হয়তো পড়েছো, মুর্শিদাবাদ ক্যাপিটাল ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে যারা আলাদা আলাদা যে তুমি নতুন যে স্টেট, রিজিওনাল স্টেট হচ্ছে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে আমরা জানছি। এবার মুর্শিদ, তো এইটা কেন করছে, মানে পরবর্তীকালে দেখবে আস্তে আস্তে কি হবে, এই যে ল্যান্ডগুলো আছে এগুলো ব্রিটিশরা এসে কনসলিডেট করবে, মানে আস্তে আস্তে এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে মানে আলাদাভাবে থাকতে চাইছে তাদেরকেও নিজেদের আয়ত্তে আনবে, ঠিক আছে। তো মুর্শিদাবাদ হলো নোন ফর ইজ এগ্রিকালচার। তো মুর্শিদাবাদ এই জায়গাটা যে ছিল, ফাউন্ডার ছিল মুর্শিদ কুলি খান, নবাব লাইক আর আলিবর্দী খান, রেজিস্টার এক্সটার্নাল লিবারেশন লেটার। এবার কি হচ্ছে, ব্রিটিশ দেখবে ব্রিটিশ এটা আসার আগে পর্যন্ত, ঠিক আছে, ও কিন্তু মানে কি করেছিল, আলিবর্দী খান যে এক্সটার্নাল যে মানে বাইরে থেকে এসে ধরো অ্যাটাক করছে তাদের কিন্তু অনেকটা অব্দি আটকাতে পেরেছিল, কিন্তু ব্রিটিশরা আসার পর সবকিছু মানে চেঞ্জ হয়ে গেছিল। আরেকটা যেটা স্টেট হয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ, সেখানে ফাউন্ডার ছিল নিজামুল মুল, ঠিক আছে। এবার এই যে নিজাম সেটা তো ওদের অফিসিয়ালি আন্ডার মুঘল অর্ডার নিজামস অ্যাডেড। এবার এবার কি হচ্ছিল, যেটা আমি বললাম, এই যে নিজামগুলো কি করছিল আস্তে আস্তে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করছিল, মানে ওরাই মানে বলেছিল এই জায়গাটা মানে হচ্ছে না একটা লোকাল টাইপের হয় না, লোকাল নেতা হয়ে যাচ্ছে। তো সেরকম ব্যাপারটা আর কি। আস্তে আস্তে এরা কি করছিল, এবার ইন্টারনাল থ্রেটস, এবার যখন এবার কি হবে আস্তে আস্তে দেখবে এই জায়গাগুলোতে মারাঠা অ্যাটাক করবে, ঠিক আছে, আমরা বিভিন্ন রকম পড়বো এটা, ঠিক আছে, মারাঠা অ্যাটাক সম্পর্কে পড়বো, কর্ণাটিক এই সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো এগুলো আমরা পরে আসবো এইসব জায়গায়। এবার ইন্ডিপেন্ডেন্ট কিংডমস যেগুলো হচ্ছিল, যেটা মানে দিস স্টেটস ওয়ার ফাউন্ডেড বাই দোজ হু রিজেক্টেড মুঘল অথরিটি, যেগুলোকে মানে যেগুলো মুঘল অথরিটিকে একদম মানে মেনে নেয়নি, তাদের মধ্যে কারা মানে যেগুলো পাওয়ারফুল ছিল, অবভিয়াসলি অনেক ছিল, তার মধ্যে পাওয়ারফুল সব থেকে ছিল মানে মারাঠাসরা, বিকাম মোস্ট পাওয়ারফুল রিজিয়নাল ফোর্স আফটার মুঘলস, ঠিক আছে, মুঘলদের পরে এরা সব থেকে পাওয়ারফুল ছিল, অর্গানাইজড আন্ডার পেশোয়ার আফটার শিবাজিস ডেথ, ঠিক আছে। এবার কি হচ্ছে, এরা আস্তে আস্তে নিজেদের মানে দেখবে যেমন হচ্ছে বিভিন্ন কনফেডারেন্সি করবে, ঠিক আছে, তারা মানে তার মধ্যে যে গোয়ালিয়র হবে, পুনে হবে, ইন্দোর হবে, ঠিক আছে। এবার এগুলো এগুলো এই যে এক্সপেনশনটা এটা করছে সেটা মানে চেক হবে, কন্ট্রোল হবে কিসের ওপর, থার্ড মানে ব্যাটেল অফ পানিপাতে, তো এটাও আমরা পড়বো। এবার আরেকটা জিনিস দেখবেন, এই যে গুরু গোবিন্দ সিং মানে শিখরা অনেকটা রেজিস্ট করার চেষ্টা করেছিল ব্রিটিশদের, ঠিক আছে, যদি একটা সময় মানে পারবে না। দ্য খালসা অর্গানাইজড ইনটু মিসলস, এটাকে বলে এই যে একটা টার্ম, এটা এটা একটা মিলিটারি ইউনিট ছিল, মারাঠাদের স্ট্রং একটা মিলিটারি ইউনিট ছিল, ওরা মানে ব্রিটিশকে অনেকটা রেজিস্ট করার চেষ্টা করেছিল, যদিও ল্যাটার আমরা দেখতে পাবো যে ওরা পারেনি, ঠিক আছে।
তো এবারে দেখো এগুলো তোমাদের কিছু না মানে মনে রাখতে হবে, এইখানে মানে বোঝানোর কিছু নেই যে কোন কোন জায়গাগুলো কার আন্ডারে মানে এরকম ইয়ে হয়েছিল। তো এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। জাজরাও যেমন ইয়ে করছে মানে ইন্ডিভিজুয়াল স্টেট, মানে বুঝতে পারছো, মানে এক একজন ওরা নিজেদের মতো করে মানে ইন্ডিপেন্ডেন্টলি প্রথমে চাইছিল যে আমরা এইখানটা কন্ট্রোল করবো, মানে যখন দেখছে একটু পাওয়ার এখানে উইক হচ্ছে, তো কোনো রিজিয়নাল এসে সেখানে অ্যাটাক করছে। যেমন আমার হচ্ছে না, এই যে দেখবে কাশ্মীরে কি করে হচ্ছে আস্তে আস্তে, কেন সেন্ট্রাল ফোর্স, এই যে আমরা বলি না কেন এখানে সবসময় সেন্ট্রাল ফোর্স এসব থাকে, তার রিজনটা কি, মানে যদি ওদেরকে ধরো এখন মানে এখন পাকিস্তান বা এইসব কান্ট্রিগুলো প্রচন্ড ইনফ্লুয়েন্স করছে, এবার যদি আমি তাদেরকে লুজ ছেড়ে দিই তাহলে কি হবে, ওই জায়গাটা ওইখানে লোকাল যারা ইয়ে হবে বা বাইরে থেকে ধরো টেরোরিজমকে আরো প্রমোট করবে, তারা এসে এখানে মানে জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করবে, তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, সেই জন্য ওই জায়গায় স্ট্রং মিলিটারি ফোর্স দরকার হয়। তো সেম ভাবে এখানে যখন দেখছে যে মানে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে উইক হচ্ছে এরকম হচ্ছে, তখন লোকাল যারা লিডার তারা জাস্ট চাইছে যে আমি এই জায়গাটাকে লিড করি, ঠিক আছে, কনসোলিডেট করি। এবার রাজপুত যেটা ছিল, ডিসকভার অটোনমি আফটার, রাজপুতরাও সেরকম ভাবে, ঠিক আছে, অটোনমি পেয়ে গেছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পর। এবার প্রিন্সিপাল স্টেট সেটা মনে রাখবে, জয়পুর, যোধপুর, উদয়পুর। এবার এনগেজড বোথ রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যালায়েন্স মেকিং উইথ মুঘলস। এবার দেখবে ওরা আস্তে আস্তে যখন উইক হচ্ছে, তারাও একটা ভাবলো যে চলো একটা, যেমন দেখবে আমরা গুপ্তা এম্পায়ার এইসব জায়গায় পড়বো, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করতো, ঠিক আছে, তাদের কি হচ্ছে আমাদের একটা মানে ফ্রেন্ডশিপ, যেমন ডিপ্লোমেসি হয় না, ডিপ্লোমেসি অনেক রকম ভাবে হতে পারে। তো এই একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে কি হচ্ছে, মানে ধরো অন্য ওইখানকার জায়গায় কারোর সাথে বিয়ে করে নিচ্ছে, তো একটা কি হচ্ছে ভালো বন্ড হচ্ছে সাথে মিলে, মানে একটা কি বলবো ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। তাতে কি হচ্ছে মানে জায়গাটা নিয়ে আর কোনো ঝামেলা থাকছে না, দুজন মিলে রাজ করবো আমরা, ঠিক আছে, পাওয়ারফুল একটা স্টেট হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। এবার এই কয়েকটা স্টেট এটা মনে রাখতে পারো, ঠিক আছে, মাইসোর ছিল, কেরালা ছিল, আসাম ছিল, ঠিক আছে, রোহেলখান, বুলদেনখান, এই স্টেটগুলো সম্পর্কে একটু বেসিক জাস্ট পড়ে নেবে, ঠিক আছে। এবার যেটা আমি বলছিলাম যে সোসাইটি 18th সেঞ্চুরিতে আমরা প্রথমে দেখতে হবে যে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত মানে কিরকম সোসাইটিটা ছিল। সেই সময় দেখবে মানে সোসাইটি অবভিয়াসলি স্ট্র্যাটিফিকেশন ছিল, মানে কাস্ট, যেটা আমি বলেছিলাম রিজিড ছিল, মানে কাস্ট রিজিড ছিল, মানে ব্রাহ্মণিজম রিজিড ছিল, ঠিক আছে, মানে সেখানে দেখবে আমি যেমন বলেছিলাম এই যে মানে বার্নার সিস্টেম এগুলো খুব রিজিড ছিল, ঠিক আছে। আরেকটা তোমরা দেখেছো যে আনটাচেবিলিটি সেই সময় খুব ছিল। আনটাচেবিলিটি তো দেখবে অবভিয়াসলি মানে একটা সময় মানে ব্রিটিশরা আসার পরও মানে 18-19 সেঞ্চুরিতেও মানে অনেক প্রমিনেন্ট ছিল। এটা তার প্রমাণ কি, মানে কারণ কি বি আর আম্বেদকর এরা যখন কনস্টিটিউশন মানে মেকিং এ নিয়ে হলো, তারা এই যে তোমরা এখন যেটা দেখছো রিজার্ভেশন পলিসিস, ঠিক আছে, রিজার্ভেশন সিস্টেম, তো এইগুলো অবভিয়াসলি তখন অবধি ছিল বলেই ওইরকম বানানো হয়েছে, মানে 1947-এর পরও যখন এরকম ভাবে নিশ্চয়ই ছিল, তাই আজকে ওইরকম সিস্টেম বানানো হয়েছে, বা ওদের উপর যে টর্চার হয়েছে সেগুলো দেখেই বানানো হয়েছে, ঠিক আছে। এবার আনটাচেবিলিটি ছিল, সেগ্রিগেশন ছিল, ঠিক আছে, মুসলিম সোসাইটি বা ডিভাইডেড ছিল, সারিফস মানে নোবেলস যেটা আর কমনার্স, ঠিক আছে, তো দুটো ভাগে ভাগ ছিল। এবার ওমেনের কিরকম রোল ছিল, সোশ্যাল স্ট্যাটাস, যেমন চাইল্ড ম্যারেজ অবভিয়াসলি দেখবে তখন চাইল্ড ম্যারেজ অনেক বেশি ছিল, ঠিক আছে, পর্দা প্রথা ছিল, সতী ছিল। এবার সতী এগুলো তো সবাই জানো, এগুলো বেসিক জিনিস, যে লিমিটেড অ্যাক্সেস অফ এডুকেশন ওমেনদের মধ্যে ছিল, ঠিক আছে। ইন সাম কমিউনিটিস ওমেন হেল্প অ্যাজ এ প্রপার্টি, মানে অবভিয়াসলি ওমেনকে একটা প্রপার্টি হিসেবে অনেক সময় দেখবে ম্যাটেরিয়াল হিসেবে মানে একটা দেখা হতো, মানে কারোর বিয়ে হচ্ছে মানে মেল ডমিনেশন এত ছিল, মানে বিয়ের পর মানে হচ্ছে ফিমেল যে আছে পার্টিকুলার একজনের প্রপার্টি এটা, ঠিক আছে, এইভাবে দেখা হতো। আর কালচারাল লাইফ যেটা কি ছিল, মানে দেখবে আর্ট আর্কিটেকচার এগুলো মানে কিছুটা কোনো কোনো জায়গায় ইনফ্লুয়েন্স হয়েছিল। এবার অবভিয়াসলি দেখবে ইনফ্লুয়েন্স তো হবেই, মানে কারণ কি আমরা যদি মানে এনসিয়েন্ট হিস্ট্রি ভালো করে পড়ে থাকো বা আর্ট অ্যান্ড কালচার এরকম ভাবে পড়ে থাকো, দেখবে গুপ্তা এজে পোস্ট বা মৌরান এজে স্পেসিক্যালি, ঠিক আছে, অনেক মানে এরকম ডমিনেন্স হবে, মানে যখন দেখবে তারপর মানে বুদ্ধিজম চলে যাওয়ার পরও মানে বুদ্ধিস্ট বিভিন্ন রকম আমরা স্ট্যাচু দেখতে পাবো, ঠিক আছে, ওইগুলো সম্পর্কে আমি বলবো আজকে একটু, ঠিক আছে। তো বিভিন্ন রকম মানে আর্ট অ্যান্ড আর্কিটেকচার বিল্ড হবে, ঠিক আছে, বিশেষ করে যখন গুপ্ত এজ মৌর্য নেই সেখানে অনেক ফ্লোরিস্ট হবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে কি হচ্ছে ডেভেলপমেন্ট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে কিরকম হচ্ছে, ফর এক্সাম্পল মুঘল রাষ্ট্রে তো অবভিয়াসলি দেখবে মানে উর্দু ল্যাঙ্গুয়েজের ইয়ে হবে, ঠিক আছে। মারাঠা আমরা যেটা এর আগে বললাম, তো মারাঠা আসছে অবভিয়াসলি মারাঠি ল্যাঙ্গুয়েজ ইয়ে হবে, ঠিক আছে, তামিল। এবার ওয়েস্ট বেঙ্গল তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এগুলো ফ্লোরিস্ট হয়েছিল, ঠিক আছে। এবার ইকোনমি আফটার 18th সেঞ্চুরি কিরকম হয়েছিল, মানে অবভিয়াসলি দেখবে মানে ইন্ডিয়াতে একটা সময় মানে ট্রেড খুব ইয়ে ছিল, আমি যেমন বলেছিলাম সিল্কের প্রোডাকশন অনেক বেশি হয়েছিল, ঠিক আছে। কিন্তু প্রবলেম কি হয়েছিল, মুঘলরাও যেমন অনেক ট্যাক্স সিস্টেম ওদের খুব বাজে ছিল, যেটা আমি বললাম যে পতনের কারণ একটা, তো মানে হেভি ট্যাক্স ছিল, তো এই যে ট্যাক্সের বার্ডেন ছিল, ঠিক আছে। এবার অকুপেশন কি ছিল, মানে প্রথমে এগ্রিকালচারের মেন অকুপেশন ছিল, তারপর আস্তে আস্তে ট্রেড বাড়তে লাগলো, ঠিক আছে, টেক্সটাইল প্রোডাকশন বাড়তে লেগেছিল, মেজর সেন্টার এগুলো মনে রাখবে, ঠিক আছে। আদার ইন্ডাস্ট্রির মধ্যে আইভরি ছিল, মুর্শিদাবাদ, সুরাট, লখনৌ, বারাণসী, মানে 18th সেঞ্চুরিতে কোন কোন জায়গাগুলো আমি বলছি যে বেশি মানে
ট্রেডে এরকম ভাবে ইন্ডাস্ট্রি হ্যান্ডিক্রাফটস এসবে ফ্লোরিস্ট হয়েছিল, তার মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, সুরাট, লখনৌ, বারাণসী। ঠিক আছে। ইন্টারনাল ট্রেড কন্টিনিউড বাট এফেক্টেড বাই পলিটিক্যাল ইনস্টেবিলিটি। পলিটিক্যাল ইনস্টেবিলিটি মানে অবভিয়াসলি মানে মোগলরা আসছে, এবার অবভিয়াসলি ওরা কিছুটা মানে মনোপলি, এবার অবভিয়াসলি যে আসবে সে চাইবে তার মনোপলি হোক। ঠিক আছে। মানে মনোপলি মানে বুঝতে পারছো তো, আমি মানে যদি ব্যবসা করি আমি অন্য কাউকে ঢুকতে দেবো না। ঠিক আছে, যেটা আস্তে আস্তে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে খুব ভালো করে করবে, সেটা বুঝতে পারবে তোমরা। ঠিক আছে। ফরেন ট্রেড এই সময় ফ্লোরিশ এরকম কিছু কিছু জায়গায়, যেমন ইউরোপ, ঠিক আছে, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এইসব জায়গা হবে। এবার ডিক্লাইন অফ মুঘল প্রোটেকশন মেড ইউরোপিয়ান কোম্পানি স্ট্রঙ্গার। তো অবভিয়াসলি ওদের পতনের জন্য আমরা যেটা বললাম, আস্তে আস্তে ইউরোপিয়ানরা আসছে। এবার রাইজ অফ ইউরোপিয়ান কোম্পানিজ, পর্তুগিজ রাজ, দেখো মানে আমরা সবসময় ব্রিটিশ পড়ি, তো ব্রিটিশ বাদ দিয়েও মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা বাদ দিয়ে অনেকজন অনেক ইয়ে এসছে, যেমন হচ্ছে ডেনস এসছে, ঠিক আছে, পর্তুগিজ এসছে, ফ্রেঞ্চ এসছে, তো ডাচ এসছে, তো এরকম অনেকজন এসছে। এবার দেখো তার মধ্যে আমরা যেটা দেখবো লাস্টে কি হবে, যে ব্রিটিশরাই একদম মানে সব থেকে বেশি স্ট্রঙ্গার ইয়ে করবে। ঠিক আছে। মানে বাকিগুলো আস্তে আস্তে মানে আসবে কিছুটা হয়তো জায়গা, মানে তারা একটু মানে ক্রিয়েট করলো, ট্রেড করলো। ঠিক আছে। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে দেখবে পর্তুগিজরা যেটা এসেছিল, ঠিক আছে, ভারতে প্রথম মানে সব থেকে বেশি দেখবে ট্রেড একটা মানে স্পাইসেস হতো। ঠিক আছে, অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট, স্পাইসেস, এগুলো সব থেকে বেশি হতো। ঠিক আছে। তারপর আস্তে আস্তে টেক্সটাইল এইসবগুলো হলো। এবার কি হচ্ছে মানে আরেকটা জিনিস মনে রাখবে, যে কেন বাকিরা টিকতে পারলো না, মানে ব্রিটিশরা টিকতে পারলো, মানে ব্রিটিশদের মধ্যে একটা কি বলবো না, কূটনৈতিক এগুলো খুব বেশি ছিল। আরেকটা ব্রিটিশরা মানে যেমন দেখবে মানে একটা পর্তুগিজরা, ওরাও তো এত মানে প্রথমে আসছে, কিন্তু ওরা কেন টিকতে পারলো না? পর্তুগিজরা দেখবে প্রচন্ড মানে কিরকম করতো, ওরা রিলিজিয়াস মানে ইয়েটা জিনিসটা এতটাই বেশি স্প্রেড করার আর কনভার্টটা করার এত বেশি প্রচেষ্টা করতো, তার জন্য সবাই মানে ওদেরকে মেনে নেয়নি। ঠিক আছে, মানে ওরা শুধু মানে ট্রেড করতে আসে, ওরা দেখতো মানে কিভাবে আমার মানে রিলিজিয়াস মানে প্রচন্ড মানে খ্রিস্টানে কনভার্ট কি করে করব। শুধু তাই নয়, তোমরা যদি রমিলা থাপার এইসব বইগুলো পড়ো দেখবে ওইখানে বলা হয়েছে যে অনেক জায়গায় মানে কি হতো, বেশিরভাগ যারা পর্তুগিজ আসতো তারা বিভিন্ন রকম মানে মেয়েদেরকে অপহরণ করে নিচ্ছে। ঠিক আছে, মানে ছেলেদেরকে ইয়ে করে নিচ্ছে, তো এরকম ভাবে অনেক মানে অত্যাচারও করেছে। ঠিক আছে, মিশনারিজদের মানে যদি কেউ কনভার্ট হতে না যায় চায় তাদেরকে মানে অনেক ইয়ে করেছে। এবার দেখবে, এবার তোমরা বলবে তাহলে কি ব্রিটিশরা করেনি? অবভিয়াসলি ব্রিটিশরাও করেছে, কিন্তু তাদের টেকনিক আলাদা ছিল। মানে ব্রিটিশরা কি করতো, মানে দেখবে তুমি, ব্রিটিশরা মিশনারি হিসেবে আসছে। মানে তারা প্রথমে তোমাকে বলছে ঠিক আছে আমরা এডুকেশন দেবো, ঠিক আছে তোমার, ঠিক আছে চলো এখানে আমি খেতে পাচ্ছ না, এগুলো হাঙ্গার প্রবলেম আছে। তারপর আস্তে আস্তে মানে ওরা কি হচ্ছে বুঝিয়ে বলছে, মানে ওয়ান টাইপ অফ ম্যানিপুলেট করছে তোমাকে, ওই ম্যানিপুলেশন থেকে তুমি নিজেই কনভার্ট কিছুতে হচ্ছ। কিন্তু এরা প্রথম থেকে এসেই করা শুরু করে দিয়েছে, তো প্রবলেম এইখানেই ছিল। ঠিক আছে, মানে এটা মানে ডিফারেন্স বেসিক মানে পর্তুগিজ আর এইখানে ব্রিটিশদের মধ্যে। এবার ব্রিটিশ ফ্রেঞ্চ, এবার যেটা আমি বললাম মেজর কম্পিটিটার্স হয়ে গেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্র্যাজুয়ালি এবার কি হবে মানে তারা ট্রেড করছে, এটা আমরা মানে কি বলবো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স, তার আগের স্টেজটা পড়ছি যে কি কি জিনিস হয়েছে। ঠিক আছে। এবার ব্যাটেল অফ পালাসি তোমরা জানো, তারপর এগুলো আমরা অবভিয়াসলি পড়বো। ব্যাটেল অফ বাক্সার, আস্তে আস্তে এগুলো কি হলো, ব্রিটিশদের ডমিনেন্স গুলোকে আরো বাড়িয়ে দিল, মানে এই দুটো জিনিস যখন হলো, ঠিক আছে, তখন আরো বাড়িয়ে দিল ডমিনেন্সটাকে। এবার 18th সেঞ্চুরি ওয়াজ মার্ক বাই পলিটিক্যাল, মানে এবার পুরো জিনিসটা যদি আমি সামারি বলি, কি হলো, পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন বাড়লো। এবার রিজিওনাল যে অ্যাসার্শন হলো, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রানজিশন হলো। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রানজিশন কিভাবে হচ্ছে, মানে চেঞ্জেস কিভাবে হচ্ছে, এগ্রিকালচারাল বেস থেকে আস্তে আস্তে কি হচ্ছে ট্রেডিং মানে আমাদের বাড়ছে। ঠিক আছে। আর কি হচ্ছে মানে ইকোনমিক্যালি, মানে ফর এক্সাম্পল আগে যেটা ছিল না, ঠিক আছে, আস্তে আস্তে দেখবে আমাদের, আমি যেটা বললাম মানে যদি আমি দেখি কটন ইন্ডাস্ট্রি বাড়ছে। ঠিক আছে। আরো কি হচ্ছে বিভিন্ন রকম মানে দেখবে হ্যান্ডিক্রাফট জিনিস যেটা বলছে। এবার হ্যাঁ এটা মনে রাখবে যে হ্যান্ডিক্রাফট কিন্তু একটা সময় আমাদের খুব ফ্লোরিশ ছিল। ঠিক আছে। মানে আমরা হ্যান্ডিক্রাফটে অনেক উন্নত ছিলাম, বিভিন্ন রকম দেখবে বানানো হতো, তারপর দেখবে খাদির বিভিন্ন জিনিস। ঠিক আছে। বিশেষ করে যে ইন্ডিয়াতে এই যে সিল্ক মানে এই যে কাপড় তৈরি করার জিনিসগুলো, ঠিক আছে, এইগুলো খুবই মানে ফ্লোরিশ হয়েছিল। তারপর যদি দেখো আরেকটু মানে যদি ডিটেলস মানে হয়তো বই এইভাবে লেখা থাকবে না, মানে এই যে নর্মাল আর্ট, ঠিক আছে, মানে সিল টাইপের জিনিসগুলো যেগুলো দেখবে মানে এই যে মডার্ন এজে, পোস্ট মডার্ন এজে অনেক সিল পাওয়া গেছে। এবার তখন তোমরা যদি আর্ট অ্যান্ড কালচার এইভাবে পড়ো না, তখন দেখবে কি হচ্ছে ওই যে সিল গুলো আছে ওইগুলো মানে ট্রেডিং পারপাসে ইউজ হচ্ছে, মানে আর্ট অ্যান্ড কালচার। তারপর তোমরা দেখবে আশোকান মানে সম্রাট অশোক, ঠিক আছে, পিলার তৈরি করতো। তো এটারও রিজন আছে, মানে ফর এক্সাম্পল পিলার কি জন্য করতো দেখবে আশোকান, তোমরা যদি ডেপথে পড়ো তখন দেখবে আশোকান পিলার যেগুলো ছিল, ঠিক আছে, বা মৌরিয়ান পিলার যেগুলো ছিল সেগুলো দেখবে মানে একটা জায়গা থেকে ইনফ্লুয়েন্স হবে। ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স হবে। এবার ওই যে এইগুলো পিলার গুলো তৈরি হচ্ছে, এবার যে সিল গুলো আছে, ঠিক আছে, সেগুলো দেখবে অনেক জায়গায় বিক্রি হচ্ছে।
মানে আমরা সিম্পল যদি দেখো, তোমাকে আমি একদম সিম্পল কথা যদি বোঝাই, দেখবে এখন ঘরে অনেকে মার্বেল লাগায়, তো অনেক জায়গায় টাইলস লাগানো হয়, ঠিক আছে? তো টাইলস গুলো মানে ধরো এরকম একটা টাইলস আছে, ঠিক আছে, এরকম পর পর পাথর এরকম বসাচ্ছে। তো ধরো এরকম একটা টাইলস আছে, ঠিক আছে, তো এই স্কোয়ারের মতো আছে, এখানে দেখবে হয়তো বিভিন্ন রকম ডিজাইন করা আছে। এবার এইগুলো যেগুলো আছে, এগুলো দেখবে আমরা নর্মালি ঘরের মেঝেতে লাগাই, দেওয়ালে এরকম অনেকে লাগায়, ঠিক আছে। এইগুলো থেকে বিভিন্ন রকম মানে সম্রাট অশোকের যেমন তুমি যদি মানে পিলার দেখো বা এ দেখো, সেখানে দেখবে ওরা কি করছে, যেমন বুদ্ধিস্ট ধর্ম মানে ধাম্মা, ঠিক আছে, বুদ্ধিস্ট ইয়েতে সেটাকে দেখবে ইনক্রিপশন মানে এমনি লেখা আছে ওদের সম্পর্কে। আরেকটা কি হচ্ছে, মানে এটা কি বেসিসে বানাতে পারে, মানে ট্রেডিং পারপাস বাদ দিয়ে বলছি, আরেকটা কি বানাতে পারে তার এক্সাম্পল হচ্ছে যে, ধরো যে যে রাজ্য মানে বিশেষ করে অশোক যেগুলো, ধরো যে যে রাজ্যগুলো আমি জয় করেছি সেই সেই রাজ্য সম্পর্কে, মানে ধরো 12 যদি আমি করি, তো অশোক দেখবে 12 পিলার এরকম ভাবে পরপর আছে। তো সেইগুলোর ডেসক্রিপশন এখানে থাকে, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, তো আস্তে আস্তে মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যাডভেন্ট হলো, মানে সোসাইটি কিভাবে মানে চেঞ্জেস আসছে, ঠিক আছে, 18th সেঞ্চুরিতে, মানে কিভাবে ব্রিটিশদের আসার পর থেকে মানে ইজি করা হচ্ছে, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড মানে এটা আমরা দেখলাম, ঠিক আছে। এবার ব্রিটিশ টুক অ্যাডভান্টেজ অফ ফ্র্যাগমেন্টেড পলিসি অ্যান্ড ডেস্টিনি এস্টাবলিশ কলোনিয়াল রুল। এবারে যেটা আমি বললাম, এই যে অবভিয়াসলি যখন কি হচ্ছে যে আমরা ফ্র্যাগমেন্টেড শাসন হচ্ছে, মানে ঔরঙ্গজেবের পরে কি হচ্ছে, যারা আসছে তারা তো প্রচন্ড উইক। এবার তারা অবভিয়াসলি কি হচ্ছে, আস্তে আস্তে যখন শাসন করতে পারছে না, আমি যে বললাম লোকাল লেভেলে কি হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা বলছে ধরো আমরা স্বাধীন, ঠিক আছে, আমরা এই জায়গাটা রাজা, ইন্ডিপেন্ডেন্ট একটা রাজা। তো অবভিয়াসলি যখন ইন্ডিপেন্ডেন্ট রাজা আমরা বলছি, তখন সেই জায়গাটাকে আমি কনসোলিডেট করছি। তো এবারে তোমরা ভাববে যে যদি আমরা ধরো একটা দেশের মধ্যে যদি এক একটা লোকাল লেভেলের, তুমি যদি তোমার বলো যে আমার এই জায়গায় আমার শাসন চলবে, এই জায়গায় আমার শাসন, তার মানে কি হবে, দেশের মধ্যে একটা মানে আমরা যে ইউনিটি আছে, সেই ইউনিটিটা হনন হবে। মানে সিম্পল কথা, কাশ্মীর যদি ইয়ে করছে, তাহলে আমাদের ইউনিটি এখানেই হচ্ছে। যদি ধরো পাঞ্জাবের কৃষকরা তোমার বারবার এরকম ভাবে প্রোটেস্ট করছে, ঠিক আছে, অবভিয়াসলি কি হচ্ছে, আমরা দেশকে সাথে মানে গ্রো করতে পারবো না। এবার অবভিয়াসলি যখন মানে বিভিন্ন স্টেট আমরা সাথে প্রোগ্রেস করতে পারবো না, তখন আমাদের সেই কান্ট্রি উইক হবে, ঠিক আছে। তো এই উইকনেস, এই যে তোমার মানে ইন্টারনাল কনফ্লিক্টস, ঠিক আছে, উইকনেস, ইন্টারনাল কনফ্লিক্টস, ইকোনমিক্যালি যে আমরা মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, এইসব যে জিনিসগুলোকে এগুলোকে ব্রিটিশার্সরা কাজে লাগিয়েছিল। এই কাজে লাগিয়ে আস্তে আস্তে কি হবে, ওরা ওদের শাসনটাকে কনসলিডেট করবে, ঠিক আছে, দিয়ে ওরা আরো মানে আসার পর থেকে ইজি হয়ে যাবে। তো শুধু ব্রিটিশ শাসন অবভিয়াসলি মানে ডাচ এরা আসবে, তারপর দেখবে বিভিন্ন ফ্রেঞ্চের সাথে সব থেকে মানে ব্রিটিশদের সব থেকে বড় কম্পিট করার জন্য আসবে ফ্রেঞ্চরা, ঠিক আছে, ওরাও চাইবে মনোপলি করতে। তো অবভিয়াসলি মানে লাস্ট অব্দি আমরা দেখবো মানে পর্তুগিজ এরা অতটা পারবে না, কয়েকটা জায়গার মধ্যে সীমিত থাকবে, ওরাও করবে। যেমন দেখবে একদম মানে একটা জিনিস মনে রাখতে হবে যে পর্তুগিজরাই হচ্ছে প্রথম যারা এসেছিল, আবার ওরা সব থেকে শেষে গেছিল। যেমন লাস্ট অব্দি কি ছিল, গোয়া দামন দিউ, ঠিক আছে, একদম লাস্ট অব্দি ওরা ছিল। কিন্তু কি হবে, ওদের মানে খুব কম জায়গার মধ্যে গিয়েছিল, ঠিক আছে। তো ওরা ট্রেডিং ইয়ে করতো, আস্তে আস্তে মানে ধর্ম রিলিজিয়ান এইসব ইয়েগুলো করতো, দেখবে প্রচুর মানে এখন আমি যেটা বলছিলাম গোয়া ওইসব জায়গায় তো মানে প্রচুর চার্চেস দেখতে হবে, ঠিক আছে, পর্তুগিজ চার্চেস। তো এই যে পর্তুগিজরা এরকম পুরো চার্চ বিল্ডিং করেছে এরকম ইয়েতে, ঠিক আছে, ধর্ম প্রচার করার চেষ্টা করেছে অনেক। তো ওরা এইসব নিয়ে থাকতো, কিন্তু ব্রিটিশদের পুরো একটা বিজনেস মাইন্ডসেট ছিল, ঠিক আছে, কিভাবে মানে আস্তে আস্তে এক্সপ্যান্ড করবো, কিভাবে আমার বিজনেস মানে মনোপলি প্রথমে নেবো, তার মানে বিজনেস আস্তে আস্তে স্ট্রং করে আমরা আস্তে আস্তে মানে জায়গা দখল করতে করতে আস্তে আস্তে পুরোটাকে কবজা করবো, ঠিক আছে। তো এইগুলো আমরা ব্যাকগ্রাউন্ড এইভাবে দেখলাম। এবার নেক্সট আমি কি করছি, 5 মিনিটের মধ্যে আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে। এবার এতদিন যেটা আমি বলেছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে বুদ্ধিজম যেগুলো পড়েছি, ওইখান থেকে কতগুলো দেখবে মানে হিস্ট্রির পার্টি একটা আর্ট অ্যান্ড কালচার ওই রিলেটেড আছে, ঠিক আছে। মানে ওইটা তোমরা এনসিআর, এইটার নয় যে আমি আলাদা কিছু এক্সট্রা ইয়ে করছি, ওইখানের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি ঠিকঠাক করে পড়ে থাকো, তাহলে এই কোশ্চেনগুলো খুব ইজিলি পারবে, ঠিক আছে। তো আমি কতগুলো এমসিকিউ মানে 20টা এমসিকিউ তোমাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তো আমি 5 মিনিটের মধ্যে আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কে তোমরা জয়েন করবে, দিয়ে ওইগুলো একটু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। সবাই তাহলে থাকো, আমি পাঠাচ্ছি লিঙ্ক।